আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বাঁধাকপি দিয়ে ভিন্ন স্বাদের ভাজি। আপনারা কমবেশ সবাই খেয়েছেন, কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? একবার হলে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তো তেল দিয়ে আর এখন আস্ত কয়েকটা জিরা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর দিবেন। গরম হওয়ার পর দিয়েছি। এখন একটু ব্রাউন কালার করে নিয়েছি জিরা। আর এখন দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা এখন হালকা ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একদম সিম্পলভাবে আমি করে নিচ্ছি। আর কাঁচামরিচ 4-5টা দিয়ে দিলাম। জালের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু জাল খান। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। আসলে বলছি এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর একঘেয়েমি খেতে খেতে আসলে আমাদের ভালো লাগে না। হঠাৎ ডিফারেন্ট কিছু, মানে একই খাবার ডিফারেন্টভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতন। আর এখন তো শীতের সময়, আর শীতের সবজিগুলাই খেতে খুবই এমনিতেই ভালো লাগে। আর যদি হয় ডিফারেন্টভাবে, তাহলে তো আর কথাই নেই। তো একটু ভেজে নিচ্ছি এখন। তারপর দিয়ে দিব পাতাকপি কুচি করে যে রেখেছি তা। তো দিয়ে দিয়েছি পাতাকপি। বাঁধাকপি যে যেটাই বলেন। এখন আমি সিদ্ধ করার জন্য রেখে দিব। আর চুলার আঁচটি কিন্তু বেশি দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, ভাজিটা বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে গুণগত মান নষ্ট হয়ে যায়। আর প্রতিটা সবুজ জাতীয় খাবার এইভাবে রাখতে হয়। তাহলে দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, কিন্তু খুব মজা হয়েছে। এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন। আল্লাহ হাফেজ।